চলে যাবো, এখানে আমি নাই, আরেকদিন আছি খালি এই উপজেলায়, বুঝতে পারছেন? আরেকদিন আছি, চেষ্টা করবো কোনো কিছু ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন। এনটিভিকে এই সুন্দর একটা উপস্থাপনা করার জন্য ধন্যবাদ জেলা প্রশাসককে, এবং কি ধন্যবাদ জানাই আমাদের বাগুইটিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনকে। তিনি সার্বক্ষণে এই রাবিয়ার পাশে ছিল, এবং কি রাবিয়ার যত বিবাদ আবাদ উনি সবসময় ছুটে চলে আসছে। টিভিতে খবরের পর টিভি দেখছে, দেখার পরে আমার একটা ঘর দিচ্ছে। আমি খুশি, বাচ্চা নিয়ে ভালোভাবে থাকতে পারবো। এনটিভিকে ধন্যবাদ জানাই। আসলে রাবিয়ারে আমি আগে চিনতাম না। রাবিয়া আমার এলাকায় মেয়ে, ওর বাবা নাম হলো গোপাল। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এখানে বাসা ছিল, নদীতে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরেও একটা বিয়ে হয়েছিল, স্বামীটাও মারা গেছে, দুটা বাচ্চা। গত রোজার ঈদে আমি বাড়িতে আসছি, আমার বাড়ি থেকে একটু দূরে আর কি, কিন্তু জানতাম না যে এখানে কোনো বাড়ি ঘর আছে। তখন আমার ছোট বাচ্চা ও শহর থেকে আসলেই গ্রামে ঢুকে দেখে যে কার চাল নাই, কার ডাল নাই, কার বাড়ি ভাঙ্গা, কার ওষুধ। এই মহিলাদের আর কি মায়েরদের মানে 5 বাড়ি যায়। পরে আমার দেখে যায়, আমার 5 মিনিট পরে ফিরে গেছে। আমি কাপড় চোপড়ি খুলি নেই। পরে বলতেছে, বাবা এখানে একটা লোক থাকে, তুমি কি তা দেখছো? আমি কি লোক? বললো যে শিয়ালে খাবে, যা দেখো কিসের ভিতরে ঘুমায়। পরে সঙ্গে সঙ্গে ওই মেয়ের ডাইকে নিচে যে কাগজপাতি নিয়ে ইউনো মহোদয় এবং পিআইওর বরাবর একটা দরখাস্ত করি। দরখাস্ত করার পর, আবেদন করার পরেই উনি ওই যে 3000 টাকা এক বান্ডিল টিন আর এলাকার লোকাল কিছু লোক কিছু টাকা ধরে ওই জাল জুল কিনে একটা ব্যবস্থা করে দেয় আর কি। তারপরেও তো সারাক্ষণই আর কি যে চাল ডাল চেষ্টা করি আর কি যথাসাধ্য এর করার জন্য। তারপরে যে এনটিভি লাইভ প্রোগ্রাম রেজাউল করিম রেজা যে তথ্যটা দিচ্ছে, ধন্যবাদ এনটিভিকে, রেজাউলকে, কারণ হলো সুন্দর এত উপস্থাপন করার জন্য। ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে, ধন্যবাদ জানাই ডিসি মহোদয়, আমাদের ইউনো মহোদয়। ইউনো মহোদয় খুব আন্তরিকতা দেখাইছে আমাকে। উইলিংলি উনি নিউজটা দেখার পরে ফোন দিয়েছে, চেয়ারম্যান সাহেব কী অবস্থা? বললাম, স্যার এক বান্ডিল টিন 3000 টাকা দেওয়া হয়েছে, মোটামুটি কাজ তো আগে চলছে। বললো যে একটা ঘর করে দেবো, আমিও চলে যাব। যেহেতু আমি চলে যাব, তারপরে একটা কিছু মানবিক কিছু কাজ করে যাই আর কি। সর্বোপরি ইউনো মহোদয় এবং আমাদের লোকাল যারা লোকজন আছে এবং আমাদের বিশেষ করে এনটিভির সাংবাদিক রেজা অনেক আন্তরিকতার সাথে এটা করেছে আর কি। আমরা আমাদের দৌলতপুর উপজেলার অনেক প্রত্যন্ত একটি জায়গায়, এই যে মুন্সিকান্দি, বাগুটিয়া ইউনিয়নের মুন্সিকান্দিতে একজন রাবেয়া, ওর নাম রাবেয়ার বিষয়ে আমরা জানতে পারলাম। তো আমি চেয়ারম্যানের কাছ থেকে কিছুদিন আগে অবগত হয়েছি। তো আমরা কিছুদিন আগে টিন বিতরণ করেছিলাম, সেখানে আমরা ছোট যতটুকু সম্ভব উপজেলা হতে টিনের এবং শুকনো খাবার তাকে দিয়েছিলাম। কিন্তু তার বাড়ির যে অবস্থা, এই যে চারপাশে সে নেট দিয়ে থাকে, একটা শুধুমাত্র কোনো ধরনের কোনো ওই ছাউনি নেই, চারপাশে কোনো বেড়া নেই, কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেই। এর মধ্যে সে 2 জন মেয়ে আছে, তার স্বামী নেই, সে নিজেও প্রতিবন্ধী, সেভাবে দিন যাপন করছে। বিষয়টা আসলেই আমাদের মনের মধ্যে খুব লেগেছে, এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় বিষয়ে অবগত আছেন। স্যারও জানিয়েছেন যে দেখো কিছু করা যায় কিনা, তাকে একটা অন্তত ঘর তুলে দাও। আমরা জেলা প্রশাসন সবাই মিলে আমরা পাশে থাকবো। কৃতজ্ঞতা নিজের সৃষ্টিকর্তার প্রতি যে কিছু কিছু ভালো কাজ আমরা করে যেতে পারি। হয়তো আমাদের এটা দায়িত্ব, কিন্তু তাও দায়িত্বের বাইরে থেকেও আসলে এই ধরনের কাজকর্ম, মানবতা, একটা তাদের লোকজনের পাশে দাঁড়ানো, তাদের দোয়া নেয়া, আশীর্বাদ নেয়া, এটা আমাদের জন্য আসলে অনেক একটা বড় বিষয়। তো আমরা চেষ্টা করছি যে সকলে মিলে, এখানে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছেন, আশেপাশে গণ্যমান্য ব্যক্তি, তার প্রতিবেশী যারা আছে, সবাই কিন্তু খুবই ভালো লোক। আমি এখানে এসে কথা বললাম, তো সবাই কিন্তু খুব দেখাশোনা করে, তার খবর রাখে, খোঁজ খবর রাখে, সে কিভাবে আছে। সবাই মিলে আমরা সবাই চেষ্টা করব যে তাকে একটা পর্যায়ে আমরা যাতে পৌঁছে দিতে পারি। আমরা যারা আছি প্রশাসনে, আমরা তো অনেক দূরে, আমাদের উপজেলা পরিষদটা বা আমাদের অফিস কিন্তু অনেক দূর। তো এই খোঁজ খবরগুলা আমরা ভিজিট করে যতটুকু পাই, কিন্তু আপনাদের মাধ্যমে বা সাংবাদিকদের মাধ্যমে, এলাকার মাধ্যমে কিন্তু আমরা এই খবরগুলো পাই। না পেলে তো আসলে এই জায়গায় এসে আমার এই কাজগুলো আসলে করা হতো না। তো আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞতা। আপনারা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন, মিডিয়ার লোকজন আমাদের কাছে সংবাদগুলো পৌঁছে দেন, এবং আমরা আমাদের মানবতার হাতটা তাদের প্রতি বাড়িয়ে দিতে পারি, এই জন্য অশেষ কৃতজ্ঞতা।